সিরিয়াস থ্রেট যদি বলো, আমাকে একবার একজন করেছিল, সে একজন মুভি রিভিউয়ার, ঠিক আছে। সে যেটা করেছিল সেটাকে মানে কাওয়ার্ডলি নোংরামি বাদ দেওয়ার কিছুই বলা যায় না। এবং সেটার ঘটনাটা আমি কোনোদিনই মানে কোথাওই বলিনি। আমি এখানেও খুব ডিটেলসে গিয়ে আমি ঢুকবো না, কারণ সে নিজে আবার জ্ঞান দেয়, ওই ডিরেক্টর ক্রিটিসিজম নিতে পারে না, সে ওই করতে পারে না, বুলি কালচার, অ্যাবিউজ কালচার নিয়ে সে কথা বলে। বাট সে নিজে যে কি মাল, মাল শব্দটা ইউজ করছি আমি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কারণ আপনারা এর ব্যাপারে সত্যিগুলো যদি জানেন তাহলে মাল না এদের বলবেন, ঠিক আছে। তো ওই হচ্ছে কি ব্যাপার। নাদার থিং ইজ যে তাতে আমার কিছু যায় আসেনি, ওকে, তাতে আমার খুব একটা বেশি কিছু যায় আসেনি। আমার রিজলভ বরং আরো স্ট্রঙ্গার হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম চ্যানেলে বন্ধ করে দেবো, মানে এই ইনসিডেন্টের আগে। কারণ আমি না খুব ইন্ট্রোভার্ট, পাবলিকই তুমি বলতে পারো, মানে ইন্ট্রোভার্ট ঠিক নই, আমি প্রচুর লোকজনের সাথে মেলামেশা করতে পারি, কথাবার্তাও বলতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি একা একা থাকতেই ভালোবাসি, একা একা গিয়ে সিনেমা দেখছি, একা একা খাবার দাবার খাচ্ছি, আমি একটুখানি ইয়ে টাইপের, ওকে। কিন্তু তার এই ইনসিডেন্টটার পর লাইক আমার আরো বেশি জেদ চলে গেল যে এবার তো আমি ছাড়বো না, এবার তো আমার চ্যানেল গ্রো করাতে হবে, ঠিক আছে। তো আমার অস্তিত্বটা এর কাছে একটা গলায়, ওই বলে না যে কাঁটা আটকে আছে, উগড়াতেও পারছে না, ফেলতেও পারছে না, ওই রকম হয়ে যেতে থাকে। তো এই আর আর সেরকম প্রোডাকশন হাউস যদি বলো, তাদের এখন অব্দি আমার মনে হয় না যে আমার ভিডিও এখন অব্দি এত সংখ্যায় লোক দেখছে না, তাদেরকেও কিছু যায় আসবে। তাও কিছু ডিরেক্টরের কথা আমি জানি ব্যক্তিগতভাবে, যারা খুব মানে তারা নাকি, আমি নাকি ক্লিপিংস ইউজ করলেই নাকি স্ট্রাইক মেরে নাকি চ্যানেল উড়িয়ে দেবে, ঠিক আছে।